গুড মর্নিং বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বহুদিন পর। তো এখন দেখো প্রথমে পর্দাটা চেঞ্জ করে নিচ্ছি। সকালবেলায় উঠে কিন্তু এখনও কিন্তু বিছানা এখনও ছাড়া হয়নি সেইভাবে। পর্দাটা চেঞ্জ করে বিছানা একবারে ছেড়ে নেবো, যেহেতু ছেলে শুয়েছিল অনেকটা বেলা অবধি। আর প্রথমত আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। তো অনেকদিন যাবৎ একটা ব্লু কালার তোমার জানলার পর্দা ছিল, ওটা আমি লাগিয়েছিলাম। আজকে ব্লুটা চেঞ্জ করে আজকে পিঙ্কটা লাগিয়েছি। তো চলো পুরো, আর আমার ছেলেকে নিয়ে বলেছি নিচে বসবাবো, আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিই। তো নিচে বসেই আছে সেই থেকে। চলো দেখো নিচে বসে আছে, আর নিচে দেখো পুরো একদম কমপ্লিট করে, যেহেতু নীল কালারটা যে পিঙ্কটা পরিয়েছি, ওই জন্য পিঙ্ক কালার একটা বেডশিট পেটেছি। তো প্রথমে বললাম আমার ঘর সাজাতে ভালো লাগে। আর ওই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ ওখানে, ওই দেখো ব্লু কালারটা পাল্টেছি, ব্লুটা আছে কেচে দেবো। আর এখন যাব প্রথমত মাছ আনতে কোথায় যাব? মাছ আনতে একজনের বাড়ি যাব। আর তোমরা ভাবছো একজনের বাড়িতে মাছ? হ্যাঁ, আমার ফ্রিজ নেই, যে কালে ফ্রিজ আমার এখনও ঘরে কেনা হয়নি। ওই কারণে আমি মাছ যেহেতু কাল কিনেছিলাম, মাছটা একটু বেশি ছিল, তাই ফ্রিজে রেখে এসেছি। খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। গরমকাল, আর ভেজে রাখলেও মাছটা খুব একটা ভালো থাকে সেরকম না, ওই জন্য তার ফ্রিজে রেখেছি মাছটা। আর এখনই যাব সেটাই আনতে। ঘর দুয়ার এসে বাদবাকি যেটুকুনি গুছানো আছে বাদবাকি গুছিয়ে নেবার। ছেলেকে দেখো কিরম বদমাশি করছে, ছেলে নিচে শুয়ে আছে, যাবে না দেখি। তো দেখে নাও নিচে শুয়ে আছে, ওই দেখো দেখেছো, নিচে শুয়ে আছে, বদমাশি করছে, যা আমার সাথে যাবে না। ও আমাকে বলছিল যে মা আমি এই যে শুয়ে আছি, তুমি ছবি তুললে ওটা কিন্তু তুমি ছাড়বে না। আমি বলছি না ছাড়বো না, ও কিন্তু জানে যে আমি ওটা ছাড়বো না। তো চলো যাওয়া যাক তার বাড়িতে। তো ওই দেখো মেয়েটা রান্না করছে কাঠের চালের, গ্যাসটা শেষ হয়ে গেছে। তো ওকে বলছি মাছটা দিবি না? বলছে হ্যাঁ মাছটা দেবো। তো ও কিন্তু জানেই না যে ওর কিন্তু ক্যামেরা করছি, ওর মন দিয়ে রান্না করছে, খুব ভালো একটা মেয়ে। তো ও রান্না করছে, আমি ওকে বললাম যে মাছটা বের করে দে। ও আমায় মাছটা বের করে দিয়েছে, আমি বললাম আমাকে জল দিই। তো আমি মাছ নিয়ে টিফিনটা নিয়ে বসে আছি। আমাকে বললাম তুই জল দে, আমি জল খাবো, যে টিফিনটায় রেখেছিলাম মাছটা। তো ও আমাকে জল দিয়েছে, তখন আমি ক্যামেরা করেছিলাম, ও কিন্তু তখনও দেখেনি। ওই দেখো ও তখনও দেখেনি। তো চলো বাড়ি যাওয়া যাক এখন। তো বাড়ি আমি চলেই আসলাম। এখন বাড়ি এসে রান্না বসাবো, তার আগে যেটুকু কাজ আছে করে তারপরে রান্না বসাবো। তো ঘরটা এখনও ঝাড় দিয়েছি, সকালবেলা একবার বাসি যখন কাজ করেছি তখন ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, আবার ঝাড় দেবো এখন একবার। তো ঝাড়টা দিয়ে নিই, ঝাড় দিয়ে একবারে তারপরে রান্না বসাবো। আর একবার সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে, রান্না করে আর একবার স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দেবো। তো দেখো ডাল করেছি আর মাছের ঝাল করেছি, আর কিচ্ছু না, কিছু ভাজাভুজি কিচ্ছু করি না। এই যে আমি খাবারও নিয়ে নিয়েছি নিজের জন্য। আর ভাত ওখানে ছিল আলাদা করে, এই যে আমার ভাত দেখতে পাচ্ছ। হ্যাঁ, ভাত এখন আমি খেয়ে টানা একটু ঘুম দেবো। আর ছেলে খেয়ে শুয়ে পড়েছে, আর আমি খেয়ে একটু ঘুমতেই একবারে বিকেলে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো দেখো আমার একদম একটু ঘুম দিয়ে চা নিয়ে বসে পড়েছি। এখন চা খাবো, চা খেয়ে ছেলেকে দিলাম বিস্কুট খেলো। তো চলো, আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, এরকম একটা মিনি ব্লগ নিয়ে আবারও আসি নতুন একটা দিনে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে কাটাও। তো চলো, আর কথা বলছি না, বকটা বেশি হয়ে যাচ্ছে। তো চলো, টাটা, বাই।